আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুরজিৎ দত্তর মতন একজন বিধায়ক বিগত 40 বছর উনি সেবা করেছেন, তার জায়গায় তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করবো। আমি অত্যন্ত আনন্দিত। রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে? না, আমাদের সরকার আসার পর 2018-এ তারপর রামনগর যিনি বিধায়ক রামনগর এলাকার মানুষের সমস্ত চাহিদা বা সমস্যার নিরসনের জন্য আমাদের সরকারও কাজ করছেন। তো আমিও চাইবো যে এই কাজগুলি সুরজিৎবাবু করার ইচ্ছে ছিল, করতে পারেননি, শেষ করতে পারেননি, ওনার অকাল পূরণ হয়েছে। সেই কাজগুলি আমি যখন করবো, নতুনভাবে এলাকার লোকের সঙ্গে কথা বলে এখন বাড়ি বাড়ি প্রচার যাবো, মানুষের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হবো। আমি যেহেতু পৌরনিগম মেয়র ছিলাম, আমি ওই এলাকার যারা কর্পোরেটরের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো, কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুরজিৎবাবুর পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম। বহুদিন ধরে, বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি, এলাকার মানুষকে চিনি, এলাকার সম্বন্ধে আমার যে ধারণা আছে, কাজে কাজ করতে আমার সুবিধা হবে। শুধু আমি এই এলাকার সর্ব অংশের মানুষের দল মত নির্বিশেষে সকলের আমি আশীর্বাদ দিচ্ছি, কাজ করা যাতে আমাকে সুযোগ। অনেকদিন ধরেই আপনি পৌর নিগমের দায়িত্ব পালন করে আসছেন, এখন একটি বিধানসভার আপনি প্রার্থী, কতটা আপনার জন্য একটা আনন্দের? বেশি ভালো লাগছে। পৌর নিগমে একটা ওয়ার্ডে দায়িত্ব ছিলাম, একটা শহরে দায়িত্ব ছিলাম, একটা বিধানসভায় স্পেসিফিকভাবে আমাকে দায়িত্ব দিয়েছে। বিধানসভায় দীর্ঘদিন ধরে কাজ করছি, এই এলাকার